যাত্রার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও জগৎ মাতা শারদামণির উভয় চরণ যুগলে বিনম্র সৌভাগ্য নিবেদন করে ও সকলকে রামনবমী ও বাসন্তী মাতার পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শ্রী শ্রী বাসন্তী মাতা, রামনবমী এবং মনাইচণ্ডী মাতার চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক ভিন্ন ধর্মী, বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। মাগো, জন্ম নিয়ে তোমার কোলে নয়ন মেলে দেখি মাতৃময় ধরণীতে আর সকলই ফাঁকি, নিঃস্ব রিক্ত আমি। আমার কাজ পূজার উপকরণ খোঁজা, তাই আজ রাত্রে করব আমি শয়তানের রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। রচনা কানন কুমার মাইতি, নির্দেশনায় শ্রীকান্ত দা, সহ নির্দেশনায় সীমন্ত ব্যানার্জি, পরিচালনায় সিংহপাড়া গ্রামবাসী বৃন্দ, পরিবেশনায় কবিগুরু রবীন্দ্র পাঠাগারকেলা, রূপসজ্জা, লাইট এবং সাউন্ডে মা আনন্দময়ী যাত্রা নিকেতন, মঞ্চসজ্জায় মহামায়া ডেকোরেটার, চিত্রগ্রহণ এবং পুনঃসম্প্রচারে সিংহপাড়া সোশ্যাল মিডিয়া কমিউনিটি। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা, রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে করবো আমার এই মায়ের পূজা। রক্ত আমার তো কিছুই দেবার নেই মা, আমি তাই দেবো মা, আমি তাই দেবো। আমার এই রক্ত দিয়ে করবো তোমার পূজা। আজকের যাত্রাপালা রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। আমি পারবো না মা, আমি পারবো না। পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে লেখা নেই প্রতীক। কিন্তু মা, কিন্তু তোমাকে হবে। কিন্তু মা, আমার অভিধানে যদি কিন্তু হয়তো, অথচ কারা বলে জানো, বিলুকা পুরুষরা। আমি তো তোমাকে সেভাবে করে তুলিনি। আমি জানি মা, আমি জানি তোমার বুকে রক্ত দিয়ে আমায় তুমি মানুষ করেছো। না না না, অত ভালো ছেলে তোমাকে হতে হবে না প্রতীক। কিন্তু মা, এই পৃথিবীর সকল মাই তো চায় তার সন্তান। প্রতীক আদর্শবাদী হবি, তাই না? অত ভালো ছেলে তো তোকে হতে হবে না। অত ভালো ছেলে কি হয়ে তুই কি করবি? কার ভালো করবি তুই? কেন মা, কেন? আমার, তোমার আর এই দেশ ও দশের। বাস্তবের মাটিতে পা দিয়ে একবার ভালো করে ভেবে দেখতো প্রতীক, তোদের মতো ভালো আদর্শবাদী ছেলেরা ডাক্তার হওয়ার নাম করে হাসপাতালের বাইরে ওষুধ বিক্রি করে রোগীকে মৃত্যু দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষকেরা স্কুল ফাঁকি দিয়ে বাইরে টিউশন পড়িয়ে প্রচুর টাকা রোজগার করছে। আর পুলিশরা যারা খুন করেছে তাদের না ধরে যারা খুন হয়ে গেছে তাদের নামে ডায়েরি করছে। এই তো ভালো ছেলের নমুনা প্রতীক। তাহলে কেন তুমি ছোট থেকে আমাকে সেভাবে মানুষ করলে না? প্রতীক কেন কেন তুমি লোকের বাড়ি ঝিঁকিরি কাজ করে আমায় লেখাপড়া শেখালে? কেন কেন আমার ভালোর জন্য তোমার নিজের দু চোখে অশ্রু ঝরালে মা? সেই অশ্রু আমি নিজেই মুছে দিতে পারবো প্রতীক, কিন্তু আমার দু চোখে যে প্রতিহিংসার আগুন চলছে তাতে বাড়ি সিঞ্চন করতে হবে কিন্তু তোকে। প্রতিহিংসার আগুন? কিন্তু কার উপর মা? আর কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? বলবো বাবা, বলবো তোকে আমি সব কথা বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজ নয় কেন মা? কেন কেন এই মনের মধ্যে প্রতিশোধের আগুনটা জ্বেলে দিয়ে কেন তুমি নীরবে থেকে যাবে? আজ আজ তোমাকে বলতে হবে মা। মা গো, মা তোমায় অনুরোধ করছি মা, বলো মা, বলো কে সেই নারকের শয়তানের নাম একটিবার বলো। সেই শয়তানের নাম
পৃথিবীটা ঘুরছে তো। বাতাস বাতাস তোমার গতি বন্ধ করো। সূর্য সূর্য তুমি অগ্নিবৃষ্টি করে নোংরা কষ্টিক পৃথিবীকে ধ্বংস করে দাও, যেখানে রক্ত ভক্ত করে মানুষের সুখ শান্তিকে হ্রাস করছে। শান্ত হ বাবা, তুই শান্ত হ। মা গো, এতদিন তো শান্তই ছিলাম মা, কিন্তু এবার এসেছে অশান্ত হবার পালা। তার আগে বলো মা, সেই অমানুষ ভাইকে কেন বিক্রি করা? বলবো বাবা, তোকেই বলবো, কারণ তোকেই তো নিতে হবে তোর বাবা দাদার খুন আর মায়ের উপর চরম অত্যাচারের প্রতিশোধ। তাহলে শোন প্রতীক, আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিন তোর বাবা তাদের স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস। তোমাদের মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, কিন্তু ওকে ওখানে এত ধোঁয়া উঠছে কেন? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে কে তুমি? এসো এদিকে, এসো বলছে। কি হলো কি হলো মাস্টার? অমন স্যারের মতো চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, ছি বিশাল ছি! এই বয়সে সিগারেট খেয়ে বিদ্যালয়ে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামের কলঙ্ক লেপন করছো কেন? বিশাল, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর আমি ইচ্ছা করলে কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড়টা আমি জানি মাস্টার। তার মানে কি বলতে চাও তুমি? জলের মতো পরিষ্কার। আমার বাবার দয়ায় যতদিন আপনি এই স্কুলে আছেন, ততদিন আপনি এই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মশাই। আর হ্যাঁ, আপনার এই স্বাদের মাস্টারটা চলে গেলে ওই নেরি কুত্তা আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না মাস্টার। দিয়ে যেত ওকে আজ আমি উচিত ছাড়বো। উচিত শিক্ষা আমরা কেন চলো মাস্টার। এবার আমি যদি আমার এই ঘোড়ার নলে তোর এই প্রাণ পাখিটাই উড়িয়ে দেই। আমি তোমার বাবার খাস তালুকের পূজানো, আর তোমাদের ভাগ চাষি নই। তাই নাকি? একটা কথা মনে রাখবেন মাস্টার, এই স্কুলের সেক্রেটারি আমার বাবা। তাই আমাদের রাজত্ব এই স্কুলে চলছে, চলবে। আরে মাস্টারি করছেন করুন, সুকান্ত বিবেকানন্দ করতে চাইলে করো, কিন্তু আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না মাস্টার। তাহলে ইন্দা ভোগ মা পূজা মায়ের ভোগে পাঠিয়ে দেব। তুমি কিন্তু ধৈর্যের বান পেরিয়ে গেছো। তোমাকে আমি এমন উচিত শিক্ষা দেব, যা দেখে তোমার মতো বিপদগামী ছাত্র সমাজ শিহুরে আতঙ্কে ওঠে। রঘু, বিদ্যালয়ে ছুটির ঘন্টা বাজিয়ে দে। মাস্টার দুধটা খেয়ে নাও খোকা বাবু, দুধটা খেয়ে নাও। খাবো না, খাবো না, খাবো না, আমি কিছুতেই খাবো না। ও কথা বলতে নেই খোকা বাবু, স্কুলে দেরি হচ্ছে। হোক দেরি, তবু আমি খাবো না। মা আমাকে বকলো কেন? মা আমাকে বকলো কেন? মা কি কাউকে বকে খোকা বাবু? তুমি দুষ্টুমি করেছিলে তাই। ও, তাহলে তুমিও বিনোদনে? তাহলে তোমার সঙ্গে স্কুলেও যাবো না। তুই আমায় ভুল বুঝছো খোকা বাবু। আমি কি কখনো মায়ের দলে হতে পারি? তোমার সঙ্গে গল্প বলি, তোমার সঙ্গে খেলা করি, তোমাকে কাঁধে নিয়ে বেড়াতে যাই। তাহলে মায়ের তুমি তাকে বকে দেবে? নিশ্চয়, তুমি দেখো তোমার মা এখানে এলে এমন বকুনি দেবো না। তুমি বকুনি দেবে তো? আরে দেখি আমি মিঠে কথা বলছি, তার আগে দুধটা খেয়ে নাও। দাও। এই তো লক্ষ্মী ছেলে, তাড়াতাড়ি দুধটা খেয়ে স্কুলে চলে যাও, নাহলে স্কুলে যাবার দেরি হয়ে যাবে বাবা। হোক দেরি, তাতে তোমার কি? তোমার এত বড় সাহস, তুমি আমার খোকা বাবুকে বকাবকি
খুব রাগ হয়ে গেছে? যেমন বকেছো আমার খোকা বাবুকে এমন একটু আদর করে দাও, তাই? তাহলেই আমরা দুজনে স্কুলে চলে যাবো। ও মা, আমি একটু আদর করে দিলেই তোমার সব রাগ জল হয়ে যাবে তো? তাহলে তুমি স্কুলে যাবে? না তুমি যাবে না? বেশ, আমি তাহলে একটা গান করি, তাহলে দেখবে তোমার আর একটুও রাগ নেই। আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো, বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি কানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো। কেমন গান গেয়ে দিলাম? এবার লক্ষ্মী সোনা মানিক আমার, যাও তো বাবা সাধু কাকার সঙ্গে মাকে টাটা টাটা করতে করতে স্কুলে চলে যাও। ও হো হো, চলো যাও যাও যাও। হ্যাঁ খোকা বাবু এসো। দুকা 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 দুকা। আচ্ছা আচ্ছা, মানুষটা যে কালকে সেই স্কুলে চলে গেল, আজকে এতখানি বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। সাধু কাকাকে দিয়ে চতুর্দিকে আমি খবর পাঠিয়েছি, কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারলো না। মানুষটা তাহলে গেল কোথায়? কোথাও হারিয়ে যায়নি প্রতিমা, তবে এবার হয়তো হারিয়ে যেতে হবে। তোমার কি হয়েছে? তোমার জামা কাপড়ের অবস্থা কেন? কাল থেকে তুমি কোথায় ছিলে? হাসপাতালে। হাসপাতালে কেন? হাসপাতালে ছিলে কেন? হাসপাতালে তোমাকে যেতে হলো কেন? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃতপ্রায়। কি সব আজে তার চিকিৎসার জন্য। তুমি পাগলের মতো কেন এসব কথা বলছো? পাগল এখনো আমি হইনি প্রতিমা, তবে তবে হওয়া উচিত ছিল। কাল থেকে এই বুকের মাঝে যে ঝড় ঝঞ্ঝা আমি বয়ে বেড়াচ্ছি, তা থেকে অব্যাহতি দিতে আমি এসে গেছি মাস্টার মশাই। নমস্কার নমস্কার মাস্টার মশাই। আরে আরে, এদের তো চমকে ওঠার কি আছে? কলিকা দেশের কি হাল, তাহলে হরিণে চাটে বাঘের দাঁত। কালটা বেশ ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্য এসেছি মাস্টার মশাই। তার মানে মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ এই কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা কিন্তু বেশ ভালো করেননি মাস্টার, ভালো করেননি মাস্টার, কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। ভয় দেখাতে এসেছেন? আরে আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? আরে ও বৌদি, আরে আপনিই বলুন না, আমি কি মাস্টার দেখে ভয় দেখিয়েছি? আপনার যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, উনি ভীষণ ক্লান্ত, দয়া করে আপনি এখন আসতে পারেন। এই আসবো মানে? আমি তো আমার কথা এখনো শুরুই করিনি। বেশ বলুন। বেশি কথা বলে আমি আপনার সময় নষ্ট করব না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটি। এক, আজ এখনই থানায় গিয়ে আমার ছেলের নামের করা ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। অসম্ভব, একটা লম্পট ধর্ষণকারীকে। তাহলে আমার কথার উত্তরটা কথায় না দিয়ে কাজেই দিই মাস্টার মশাই। জগা ওকে বস। বলুন বৌদি, দাদাকে দিয়ে স্যারের কথা মতো কাজ করাবেন, নাকি এই সুন্দর শাড়িটা ছেড়ে এই সাদা থানটা পরে নেবে? সাবধান বলছি, বলে দিচ্ছি। একটা সতী নারীর গায়ে তুই হাত দিচ্ছিস? জানোয়ার জানোয়ার, তুই কি ভুলে গেছিস
সীতার গায়ে হাত দিয়ে রাবণ সবংশে ধ্বংস হয়েছিল, ওই দ্রৌপদীর গায়ে হাত দিয়ে ধ্বংস হয়েছিল কৌরব কুল, আর সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছিল ওই ট্রয় নগরী। ওকে বস বৌদি, তাহলে তাহলে আপনার শাড়িটা এই দিন। খবরদার! খবরদার, ছেড়ে দে বলছি। ছেড়ে দাও, এই শয়তান ছাড়, ছেড়ে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে আয়। ওকে বস, এবার এবার আমার কাজ। মারের চোটে মাস্টারের প্রতিটা নাকে হ্যাঁ করানো। আসুন মাস্টার মশাই, আজ আমি আপনাকে এমন শিক্ষা দেব যেন কোনোদিন স্যারের মুখের ওপর কথা বলতে না পারে। আসুন, বলুন মাস্টার মশাই, স্যারের শব্দ দুটো মানবেন? লোকে বেরো না। বেরো না। ছেড়ে দাও। আমাকে তুমি ছেড়ে এদিকে দাও। এসো। এ ধর্ষণকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, এই ধর্ষণকে চূর্ণ করতে তোমার স্বামীর সামনে আমি নিজে তোমাকে ধর্ষণ করব। আমায় বাঁচাও। আমার জীবন থাকতেও তা পূর্ণ হতে দেব না রে শয়তান। ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে তোর জীবনটা তো যাবেই, তোর অগ্নিকর্তা প্রাণে বাঁচবে না রে শালা মাস্টার। প্রতীক, 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 আমার প্রতীক। ছেড়ে নেবে? না তারপরে শোনো মাস্টার, আমার কথা মতো চললে তুমি বাঁচতে পারবে আগের মতো সসম্মানে। ছেড়ে দাও। অন্যথায় তোমার জীবনটা তো যাবেই। তোমার বংশে বাতি দিতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না মাস্টার। আর তোমার স্ত্রীকে আমরা কষা মাংসের মতো চিবিয়ে চিবিয়ে খবরদার! আর এক পায়ে গুলি তোমাদের তোমাদের আমি কি করবি শালা চোরের বাচ্চা মাস্টার? না তোর মাস্টারের যত পুরস্কার। প্রতিভা, তুমি প্রতিভাকে নিয়ে পালিয়ে যাও। খোকা, তুই কোথায়? এখানে আছিস না? সাধু কাকা, খোকাকে নিয়ে পালিয়ে যাও, বাড়িতে নররাক্ষস এসেছে। খোকা পালা, পালা, পালা। প্রতিবাস মেরে মেরে পালিয়ে গেল। জানোয়ার, আত্মার মতো গোতর নিয়ে একটা মেয়েকে ধরে রাখতে পারলি না? চলা, যেমন করে পারিস যা, ওই শুয়োরের বাচ্চা দুটোকে খতম করে ওদের মাটাকে তুলে নিয়ে আয়। ওকে বস, এই সবে পূর্ণ রাত থেকে যেদিন তার শিকার ছাড়া পাবে, সেই দিন কাছে চন্দ্র সূর্য উঠবে না। তাই খতম আমি ওদের গর্বই করবো। বস, এ শালা মনে হচ্ছে টপকে গেছে। তাই নাকি? তাহলে তো একটু কাঁদতে হয় রে রকি। কালটা তো বেশ ভালো নয়। না, যাই, মাস্টার মশাইয়ের খুন বলে কথা, এই থানায় গিয়ে কেসটা তো একটু ভালো করে সাজাতে হবে নাকি? তুই ততক্ষণ এক কাজ কর, এই মাস্টারের পা দুটো টানতে টানতে নিয়ে গিয়ে ওই সিঙ্গরের গাবায় ফেলে দিয়ে আয়। ও শালাকে প্যাঙাশ মাছে খুবলে খা। যা, কাজে লেগে পড়। আর শোন, যাওয়ার আগে মালটা মরে গেছে, ওকে একটু কীর্তন গান শুনিয়ে দিই।
রাধারানী বিনোদিনী পাগলিনী হয়েছে, নিশিরাতে অভিসারে যমুনাতে চলেছে। বনকালে বিনোদিনী পাগলিনী হয়েছে, নিশিরাতে যমুনাতে পাগলিনী চলেছে। রাধারানী রাধারানী পাগলিনী হয়েছে, রাধারানী রাধারানী পাগলিনী হয়েছে। রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে। ঠিক করে দিয়ে আসি, যাতে করে ওই পেঙ্গাস মাছে তোকে চিড়ে চিড়ে খাবে। থামলে কেন মা, থামলে কেন? বলো বলো তারপর। তারপর তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে উঠে পড়লাম। জানিস প্রদীপ, আমার হাতে তো কোনো পয়সা ছিল না, তাই বাস কন্ট্রাক্টর আমাকে নামিয়ে দিল ওই চন্দনপুর গ্রামে। সেখানে যে মানুষটা আমাকে আশ্রয় দিল, যাকে তুই দাদু বলে ডাকিস, সেই আমাদের রক্ষা করলেন। তাহলে আমার বাবা, দাদা আর সাধুদা কোথায়? আমি জানি না রে বাবা, তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। আমাকে পাঁচের লোকে ধরে ফেলে, তাই তোর দাদু নিজেই চতুর্দিকে লোক পাঠিয়ে সংবাদ আনতে পাঠালেন, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। মাগো, তাহলে তাহলে কি আমার বাবা? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। অবশেষে তার জন্য অপেক্ষা করতে করতে 12টা বছর কেটে গেল, কিন্তু কালের নিয়মে আমি তারপর সধবার পোশাক ছেড়ে বিধবার পোশাক পরতে বাধ্য হলাম। মোছো মা, মোছো, চোখের জল মোছো। আমায় তুমি আশীর্বাদ করো মা। আমি আমি যেন এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতে পারি, তোরা আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, তোদের কথা কি জীবনে মরণে কবু আমি বলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের কারণে মোর মহারাজ চোখে অশ্রু সম্বল, তোদের বুকের রক্তে মুছে দেবো আমার মায়ের চোখের জল। অবশ্যই দিবি প্রতীক, অবশ্যই দিবি। আয়, তুই আমার সঙ্গে আয়। তোকে যুদ্ধে যাবার আগে আমি তোকে রণ সাজে সাজিয়ে দেবো। তোর বাবা দাদার খুন আর তোর মায়ের অসম্মানের চরম বদলা নিতে এই জীবন রণতরীতে প্রবেশ করার আগে আমি আমার আঙুল ছিঁড়ে সেই রক্ত দিয়ে তোকে পরিয়ে দিলাম মায়ের দেওয়া রক্ত তিলক। এবার তুমি সংহারিণী দলুজ রূপী রূপে আমায় প্রেরণা যোগাবে। তোমার সেই মূর্তি থেকে আমি মন্থন করব আমার চলার পথের পাথেও। আজ থেকে তুমি হবে আমার বর্ণকুটিরের মহামায়া। আমি তোমার পদতলে বসে উচ্চারণ করব সেই পবিত্র আহ্বান মন্ত্র। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো জাগো